আল্লাহর ওলিগণ যারা আল্লাহর ওলি হন, বুঝেছেন না? ওই দাদা হুজুর কিবলার 3 সাহেব জাদা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, অর্থাৎ দাদা হুজুরের 5 আওলাদ। এই 5 আওলাদের যে সমস্ত মুরিদ মুত্তাকিন আছেন দেখবেন তাদের কাউকে খেলাফত দেননি। মানে আবু বকর সাহেব বলছেন ইতিহাসটা গতকাল, ইজাজত দিয়েছেন জিকিরে, খেলাফত ছাড়া বায়াত করা যাবে না, লিখে নেন। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলুন আগে। খেলাফত ছাড়া লিখিত তাও পীর সাহেব দিলে হবে না, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ইলহাম করবেন। এই আপনাদের আমি লম্বা করছি না, বোঝানোর জন্য বলছি। এই জন্য দাদা হুজুরের আওলাদরা দেখবেন মেজু হুজুরের জীবনীতে লেখা আছে আপনি জিকির করবেন, কিন্তু আপনার খেলাফত দিইনি, এজাজত দিইনি খেলাফতের, সময় হলে জানিয়ে দেওয়া হবে। এই জন্য ওনার খলিফা নেই, ভুল বুঝবেন না যেন। কিন্তু বসিরহাটের আল্লাহ ছিল, উনি খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি, বসিরহাটের হুজুর। এই আল্লাহর ওলিরা তার মুরিদদের হয় কাদিরিয়া, নাই চিস্তিয়া, নাই নকশবন্দিয়া, নাই মোজাদ্দেদিয়া, এই 4 তরিকা, এই যে কোনো একটা তরিকা, কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া তথা খাস মোজাদ্দেদিয়া, এইটা হচ্ছে কঠিন। মানে মোজাদ্দেদিয়া তরিকাটাই শুধু এখানে, এখানে নকশবন্দিয়া নেই। কথা বুঝতে পারছেন কি? 4টে তরিকার সাথে দেখবেন নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া বলে বইতে বলে আছে, দেখবেন নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া একসাথে করা, আসলে তা না। আসলে নকশবন্দিয়া আলাদা, মোজাদ্দেদিয়াটাও আলাদা, এটা পরে ভাগ হয়ে গেছে। তো প্রত্যেক তরিকতের শায়েখরা তার মুরিদদের দেখবেন মোরাকাবার জন্য, খেলাফত প্রাপ্ত ওলিরা তাদের একত্র পীরের ছড়াছড়ি বাজারে রাস্তাঘাটে, যে সে পীর হচ্ছে, খুব কঠিন সময়। চারিদিকে দেখবেন এখন প্রচুর প্রচুর পীর সাহেব দেখতে পাবেন, কিন্তু পীর সাহেব হতে গেলে যে শর্ত, প্রথম শর্ত হচ্ছে তার কাছে ফয়েজ আসতে হয়। যখন আপনি মোরাকাবা করবেন, দরুদ শরীফ পড়বেন, তখন আপনি দেখবেন আপনার কাছে যদি ফয়েজ আসে, আধ্যাত্মিক নূর, এই নূর যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার মুর্শিদ কামেল মোকাম্মেল। প্রথম পর্ব বলছি ধরার। আর কামেল মোকাম্মেল ওলি ছাড়া, ভালো করে শুনে নেন, আপনার ইসলাহ হবে না। এই জন্য দাদা হুজুরের নামের আগে লেখা আছে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামান লেখা আছে, দেখবেন। আর এই কারণেই উনি ওনার মুরিদদের দরুদ শরীফ দিয়েছেন, চিস্তিয়া হোক আর কাদিরিয়া। যেহেতু দরুদ শরীফ গোনা মাফ করিয়ে দেয়, রসুলের নৈকট্য লাভ করিয়ে দেয়, এই জন্য খুব ভালোবাসার সাথে মহব্বত ভরা প্রেম নিয়ে কোথায় আছেন প্রাণের নবী, কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু বলুন। মদিনা শরীফে। কোথায়? মন চায় না যেতে? চাইলে হবে? সেই গাড়ির গায়ে লেখা থাকলে দেখবেন, দেখলে হবে খরচা আছে সত্যি। এখন 7 লাখ টাকা, হ্যাঁ জানি না, এখন হজের খরচা 7 লাখ হয়ে গেছে। সরকার জমা নিচ্ছে প্রায় 5 লাখ। ওখানে গিয়ে কোরবানি করতে হবে, 1.5 মাস 45 থাকবেন, তার খরচা আছে না, ব্যাপক টাকা না? আগে ছিল না, ইদানিং হয়ে গেছে। এই জন্যে হজ মুবারক খুব কঠিন হয়ে গেছে। আর এই কারণেই আমরা যারা এখানে আছি, আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আহলে সুন্নতুল জামাত সংগঠন নয়। বাজারে আহলে সুন্নতুল জামাত নামে অনেক সংগঠন আছে, অল ইন্ডিয়া,
আহলে সুন্নতুল জামাত। সুন্নতুল জামাত ফুরফুরা, ফুরফুরা শরীফের একটা সংগঠন আছে না, সুন্নতুল জামাত বলে আছে, আপনারা খেয়াল করেন না। সুন্নতুল জামাত হানাফি, এছাড়া সব দল বলছে আমরা সুন্নতুল জামাত, সব দল। কিন্তু এর আকীদা কি? সুন্নতুল জামাতের আকীদা হলো কুরআন, হাদিস, ইজমা, কিয়াস আর শরিয়াত মারেফাত। বোঝা গেল কি? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াত আর মারেফাত, টোটালটা মিলেই হলো আহলে সুন্নতুল জামাত। এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, আমার আল্লাহ কিন্তু হাজির নাজির। এটা কি জানেন? হ্যাঁ না বলুন। আল্লাহ যে হাজির নাজির, এটা কি আপনার জানা আছে? নেই কেন? আল্লাহু আকবার। আল্লাহ হাজির নাজির, যে আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখছেন সব সময় সর্বক্ষণ। মিন হাবলিল ওয়ারিদ, আমার ঘাড়ের মোটা রগেরও নিকটে আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন। না বুঝলে ওয়াজ ভাঙতে হবে। ওয়াজ যদি না বোঝা যায় তাহলে আমার এই দিনের মেহনতের আমার ফায়দা হবে না, আপনাদেরও হবে না। আল্লাহ হাজির নাজির, সর্বক্ষণ দেখছেন। একটি আল্লাহর ওলি, যেমন বসিরহাটের আল্লামাকে দাদা হুজুর খুব মহব্বত করতেন, মনে করে দেখুন। এই জন্য ওনার নামে লেখা আছে বড় মাওলানা। মাঝখানে ফুরফুরার সাথে বসিরহাটে যখন গন্ডগোল হয়েছিল, মনে করে দেখুন, ওই বড় মাওলানা বসিরহাটের আল্লামার সম্পর্কে আপনারা জানেন কত রকমের লেখা বেরিয়েছিল বাজারে, আপনাদের অজানা নয়। উনি বড় মাওলানা, অন্য আলেমরা রাগ করতো ওনার সময়, বলতো হুজুর আর কোনো আলেম আপনার দরবারে নেই যিনি বড় মাওলানা, শুধু বসিরহাটের আল্লামা বড় মাওলানার রাগ হয় অন্যদের। এটা হলো এলমে মারেফাতের জ্ঞান না থাকার কারণ। পীর সাহেব তার মুরিদকে ভালোবাসতেই পারে, যে কোনো একজন, তাতে দোষ কি? কিন্তু যখন বললে, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, দাদা হুজুর কেবলা বসিরহাটের আল্লামাকে নিয়ে একটি মেহফিলে আছেন বাংলাদেশে। আমার প্রিয় মুর্শিদের দরবার বাংলাদেশের জমিনে আছেন। বসিরহাটের আল্লামাকে যখন বড় মাওলানা বলছেন, ও নোয়াখালীর আলেমেরা বলছে হুজুর আর কোনো বড় মাওলানা নেই, আমরা সব ছোট। তো হুজুর কিছু বললেন না। কিছুক্ষণ পরে বললেন, বাবা ওই দেখো একটা খেজুর গাছ। বলে জি দেখছি। বলে এই খেজুর গাছ থেকে, খেজুরের বেল্লে থেকে পাতা ছিঁড়িয়ে আনো তো, কে কত দ্রুত পারো। হুজুর বলেছেন মুরিদেরা যে যার মতো একেবারে দৌড়ে গিয়ে পাতা ছিঁড়িয়ে এনেছেন, শুধু আল্লামা রুহুল আমিন শাহ যাননি। যা দাদা হুজুরকে জিজ্ঞেস করছে অন্য আলেমেরা, দেখুন আপনি একে বড় মাওলানা বলেন, এ আপনার কথাই শুনল না, বেচারা গেলই না। হুজুর বললেন আপনি গেলেন না কেন? মুর্শিদ জানে না, পীর সাহেব জানে, তবু জিজ্ঞেস করছে গেলেন না কেন? আল্লাহর ওলি আল্লামা হুজুর জবাব দিচ্ছেন, আমি এখানে একটু রাখছি। তার মানে কোনো বিশেষ ব্যক্তিকে তার পীর সাহেব ভালোবাসতে পারে, কোনো বিশেষ ব্যক্তিকে, দোষ নেই। সেই জন্যে যাকে উনি ভালোবাসছেন তিনি কে? তিনি তো আল্লামা রুহুল আমিন শাহ, তিনি আল্লাহর আল্লামা, জ্ঞানের পণ্ডিত সাগর। এই জন্যে এক আল্লাহর ওলির দরবারে অসংখ্য আলেম আছে, সেই আলেমটিকে হুজুর খুব ভালোবাসে। অন্য আলেমদের একটু রাগ হয়, আলেম বলি কিন্তু সাধারণ লোক না, হাজি না, আলেম হতে হয়। বলে আপনি একটু ওরা সব আপনার উপরে রাগ করে, আপনাকে ভালোবাসি,
তা আপনি একটা কাজ করেন, আপনারা শুনুন, সবাই শুনুন, আমার এখানে দেখুন অসংখ্য পাখি আছে আর ছুরি আছে রাখা। একটা করে পাখি নেন আর ছুরি নেন, নিয়ে গিয়ে আপনারা জবাই করে আমার কাছে আনবেন। তবে এমন জায়গায় জবাই করবেন যেখানে কেউ দেখতে পাবে না। শর্ত হলো এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখতে পাবে না। আল্লাহর ওলির ওই মুরিদিরা একটা করে ছুরি আর একটা করে পাখি নিয়ে জবে করতে গেলে জবে করে যে যার মতো ফিরে এসেছে সেই বড় আলেমটা জানাকে উনি বড্ড ভালোবাসে, ওই লোকটি এখনো ফিরে আসেনি। কিছুক্ষণ বাদে যেই ফিরে এসেছে পীর সাহেব জিজ্ঞেস করছে, আপনার এত দেরি হলো কেন? বললে আসলে আপনি যে বলেছেন এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখতে পাবে না, আমি দুনিয়ার জমিনে এমন জায়গা খুঁজে পেলাম না যেখানে আল্লাহ দেখছে না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। বলে আল্লাহ দেখছেন না, আগে একটা জায়গা আপনি আমার বলুন হুজুর। ঠিক বলেছেন। অন্যরা বলল সত্যি তো ঠিক বলেছেন। বসিরহাটের আল্লামা ওই গাছের ডাল ভাঙতে যায়নি। ওরা বললে হুজুর গেল না কেন জিজ্ঞেস করুন তো। তো হুজুর বলছেন আপনি আমার পীর সাহেব বেয়াদবি নেবেন না, আপনি শরিয়াতের মাপকাঠিতে আমাকে নির্দেশ দিতে পারেন যে আপনি যান, কিন্তু আমার জ্ঞান নেই শরিয়াতের। যার খেজুর গাছ আমি কি তার অনুমতি নিয়েছি? আমার কথা বোঝা যাচ্ছে কি? পীর সাহেব বলেছে নামাজ পড়া, ভালো কথা বুঝবেন। তা আপনি চিন্তা করবেন না, উজু না করি পড়তে হবে নামাজ। পীর সাহেব নামাজ পড়তে বলি, তা নামাজ হয়ে গেছেন, নামাজ পড়বেন। এ জ্ঞান আপনার নেই, পীর সাহেব বললে হয়ে গেল। এটা তো পীর সাহেবের ভুল। দাদা হুজুর বলছেন বাবা ঠিক বলেছেন আপনি, আমি দেখছিলাম। এরা সব দৌড়ে গেল বড় আলেম, ও তো লোকের খেজুর গাছ। বিনা অনুমতিতে মেয়েরা যদি কোনো জমির ঘাস কেটে ছাগলের খাওয়ায়, বাড়িওয়ালা জানে না, জমিওয়ালা মাঠের থেকে কেটে নিছে, ওটা শরিয়াতে হারাম। লিখে নেন। ওই যখন পাট হয় মেয়েরা দেখেন পাটের ডোকা হেলাই ধরি পাতা ছিঁড়ি আনে, বলে ছিটতিস তাই কি, ও তো আরো লম্বা হবে না। কিন্তু যার জমি তার তো বলেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? দাদা হুজুর বললেন খেজুর গাছের পাতা আনো, পীর সাহেব বলে দিলেন, আপনি মেনে নিলেন। মানা যাবে না, হুজুর মানেননি, আপনি যাচাই বাছাই করবেন না, আপনার জ্ঞান নেই। দাদা হুজুর জিজ্ঞেস করছে বাবা বাবা আপনি ঠিক বলেছেন। বলে হুজুর আর একটা কারণ আছে। বলে আর একটা কারণ হলো ওই খেজুর গাছের তলায় একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। আমি রুহুল আমিন ওই গাছের তাই পাতাটা ভাঙতে গেলে বাড়িওয়ালার অনুমতি যেমন পাইনি, তেমনি আল্লাহর ওলি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বলে কাশ্ফ সম্পন্ন ওলি, যিনি দেখতে পান। আমার সোহবত, আমার নসিব ভালো, আমি কাশ্ফ সম্পন্ন ওলির সোহবতে আছি এখন বর্তমানে। যেটা বলছিলাম বোঝানোর জন্য, ভালো করে শুনবেন, যে জায়গায় রাখছিলাম সেটা কি? তাহলে আল্লাহ হাজির নাজির, ক্লিয়ার? আল্লাহ হাজির নাজির, ভালো করে শুনবেন। তাহলে আল্লাহর রসুল, আমি বলেছিলাম আপনাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী
ওই মদিনা মনোয়ারায় 7 লাখ টাকা খরচা করে যাওয়া যাবে কিনা জানি না, কিন্তু আল্লাহ যদি রহম করে এই জান মোহাম্মদপুর রসুলের নামের সাথে জড়িত, আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই জান মোহাম্মদপুরের জলসায় হাজির হয়ে যায়। জোরে বলুন, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন নবী এখন? না না, এতক্ষণ ধরে এই বোঝালাম, আবার বলছেন মদিনায়। ধরে রাখতে হবে আমাদের মাঝে হুজুর আসতে পারে, এই যে তো বোঝালাম। আমরা দরুদ শরীফ পড়ছি, রসুল আসতে পারে না? ও কি, যেখানে ফেরেশতারা দরুদ শরীফ নিয়ে যাওয়ার জন্য আসে, হাদিস আছে না? যখন কেউ দরুদ শরীফ পড়ে ফেরেশতারা বয়ে নিয়ে যায়, তা নিতে গেলে আসতে হয় না? কি আশ্চর্য, নিতে গেলে আসতে হবে না? এখানে ফেরেশতারা আসতে হবে, তারপর তো নেবে। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়? সবাই মিলি আছি বসে জান মোহাম্মদপুরীর জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা। তোমার মাইকটা এরকম কেন? বক্সটা অত দূরে দেয়, বক্স এখন আমার কানে গলায় আওয়াজ গলায় লাগছে। ও আলা আলে থাক সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সম্মানিত আমাদের এই হিজলা জান মোহাম্মদপুর জামে মসজিদের সুধী ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সম্মানিত আমার আগে খুবই আমাদের পরিচিতি সম্পন্ন, যদিও সবসময় সাক্ষাৎ হয় না, হজরতে মৌলানা আপনাদেরই মেহমান জনাব হজরতে মৌলানা শাহানুর আলম সাহেবজি, তার আগে আমাদের তরিকুলও এসেছে দেখলাম, এছাড়া আরও অনেকে এসেছেন আলেম উলামা হজরতগণ, একের পরে এক সময়ের নজরে বায়ান রেখেছেন। আমি গুনাহগার, খুব সহজ ভাষায় আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত এনেছি, আমি অলরেডি আপনাদের কাছে বয়ান শুরু করে দিয়েছি। রসুলের সাথে যত মহব্বত হবে তত রসুলের নৈকট্য লাভ হবে, আর রসুলের যত নৈকট্য লাভ হবে তত আল্লাহর কাছাকাছি পৌঁছানোর
সম্ভাবনা থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি চেষ্টা করব আয়াতে কারিমাটা আপনাদের সামনে খেদমতে এনে যেটা শুরু করেছি প্রথম থেকে বোঝাতে। আশা করা যায় আপনাদের খিদমতে আমার নসিহতটা আল্লাহ পাক যদি মঞ্জুর করে, এটা দিনের দাওয়াত, ইখলাসের সাথে আল্লাহ এবং রসুলের খুশির দিন চেষ্টা করছি বোঝানোর জন্যে। কি এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর মালিক, গোটা বিশ্বজাহানের একমাত্র মালিককে, একটু জোরে বলুন, আরো জোরে। একে বলা হয় ইসমে জাত। একে কি বলা হয় খুব ভালো করে বুঝবেন। ইসমে জাত মানে হচ্ছে আল্লাহর নাম। ইসম মানে হলো নাম। এই পৃথিবীর মালিকের নাম কি? জোরে বলুন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার খোলালাম, অসন্তুষ্ট হবেন না জানা। আপনি বলুন তো। না 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 না, ঠান্ডা তো লাগছে ওই জন্য খুলতে বললাম। আচ্ছা আপনি একটু বলুন, কিছু মনে করবেন না। বলুন তো, আল্লাহকে আমরা আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করি না। কোনো ব্যক্তির কাছে আমরা কখনো সাহায্য চাই না। কোনো রওজায় গিয়ে সাহায্য চান? একটু হ্যাঁ না বলুন। খাজা বাবার রওজায় কে বা কারা যান, সেখানে সেজদা দেন, সেটা তার ব্যক্তিগত শিরক, সেটা শরিয়াতের নয়। খাজা বাবার কাছে কিছু চাওয়া যাবে না। কেন? খাজা বাবা কিছু দিতে পারে না। ওখানে লেখা আছে ইয়ে খাজা কা দরবার, লেখা আছে, দেখবেন ওখানে লেখা আছে, আপনারা পড়েন না। অথচ আমরা, আমাদের দুর্ভাগ্য হলো খাজা বাবা রওজায় গিয়ে, খাজা বাবা দূরে থাক, ওই আমাদের বাড়ির পাশে একটু এগিয়ে গেলে দেখবেন হাড়োয়ায়, যিনি ভারতবর্ষে এসেছিলেন 22 আউলিয়ার এক আউলিয়া, ইয়ামান থেকে, ইয়ামান থেকে যে 22 জন আল্লাহর ওলি এসেছিলেন, যাদের সাথে একজন নারী ছিল, মহিলা, সেই টিমের একজন হচ্ছেন আমাদের প্রাণ প্রিয় পীর আব্বাস উদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাই, যিনি হাড়োয়ার নদীর ধারে আল্লাহর মাহবুব আরাম করছেন। দুর্ভাগ্য, কত মেহনত করে ইয়ামান থেকে এসেছে। ওনার সঙ্গী, যিনি ওনার হেড, তিনি ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, যিনি সিলেটের মাটিতে, আমি গেছি প্লেনে, কলকাতা থেকে ঢাকা 35 মিনিট লাগে, ওখান থেকে 20 মিনিট প্লেনে সিলেটে গেছে। আমি সিলেটেই শুয়ে আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই। উনি কত মেহনত করে ভারতের জমিনে দিনের দাওয়াত দিতে এসেছেন, ইতিহাস আছে, আপনারা জানেন। অথচ তার রওজা মুবারকটাকে কেন্দ্র করে যখনই ব্যবসা শুরু হয়েছে, তখনই সেখানে শিরক ঢুকে গিয়েছে। ঠিক কিনা? বসিরহাট আল্লামা হুজুরের রওজা মুবারকের কাছে যে টাকি রোড, দেখেন ওখানে গাড়ি দাঁড় করিয়ে হুজুরের রওজায় পয়সা দেয়। এখন লোক রাখা আছে, তারা হাত পেতে নেয়। ঠিক বলছি না? টাকা দেয় কেন? ও বিশ্বাস করে হুজুরের রওজায় টাকা দিলে আমার অ্যাক্সিডেন্ট হবে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? আগে হ্যাঁ না বলুন, না তো ওয়াজ করবো না। ওয়াজ যদি না বুঝতে পারেন তাহলে করে লাভ কি? তাহলে আমি, আমার জীবনের প্রথম শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকার করা নেই কোনো মাওলা, আছে শুধু, আরে জোরে বলুন, আরো জোরে, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করি? আমরা একমাত্র জিকির করি কার? আরে নামাজ হলো আল্লাহর বড় জিকির, জিকিরে আকবার, আল্লাহর কাছে দাঁড়ানো। ইয়া কানা আবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন, আমাদের সাহায্যের মালিককে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আমরা মাথা নত করি না, কারণ আল্লাহ ছাড়া আর সব ধ্বংস হয়ে যায়। হাসবি রব্বি জাল্লাল্লাহ,
লিখেছেন ফুরফুরার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা। উনি লিখেছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর ধ্বংস হয় না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। এই জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ কেন করা যাবে না? কেন করা যাবে না? এই জন্য যাবে না যেহেতু না শিরক, শুধু না বা শিরক না, আল্লাহর অস্তিত্বে হাত দেওয়া পড়ে যায়। শিরক তো বটেই, কিন্তু আল্লাহর অস্তিত্বে আবু জেহেল, উতবা, শুয়াইবারা তার অস্তিত্বকে অস্বীকার করে কাবা শরীফে 360টা আল্লাহদ্রোহী শক্তিকে দাঁড় করিয়ে দিয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওনার মালিক উমাইয়া যখন ওনার বুকের উপরে পা দিয়ে উমাইয়াকে বলেছিল বিয়াদবি নেবেন, আমি পাটা তুললাম বলে, উনি যখন পা দিয়ে বললে বেলাল তুমি আহাদুন আহাদুন বলবে না। কি বলবে না? আহাদুন মানে কি? না, আহাদুন মানে এক। এক কেন? ওখানে এক কেন? যেহেতু কাবা শরীফে আছে কতটা? এই দেখো, একটু আগে বললাম লাত, উজ্জা, মানাত, এরা সব কাবায় দাঁড়িয়ে আছে না? তাহলে ওরা সংখ্যা না? ওটা তো সংখ্যা। একটা কি? একটা কি? আর দেখো এক সংখ্যা না? আশ্চর্য আওয়াজ করছি, ন্যূনতম একটু তো আপনি বলবেন এক তো সংখ্যা। তাই এক সংখ্যার লড়াই 360 সংখ্যার বিরুদ্ধে। তাই হয়তো বেলাল ওখানে আহাদুন আহাদুন বলেছিল, এক এক এক, তোমরা যাও মরগে 360টার কাছে, আমি একের কাছে। একটু জোরে বলুন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? খুব ভালো করে বুঝুন। আর তোমাদের 360 মনে করে দেখুন। এই জন্য আল্লাহ তার রসুলের কাছে প্রথম তবলিগ করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি আপনার প্রভুর নামটা আগে, আপনি আমার প্রভুর নামের জিকির করেন আগে। আপনি আমার নামটা নেন হে রাসূল। ওরা আমার নামটাকে সরিয়ে দিয়ে ওরা কাবা শরীফে আমার বিরোধী শক্তিকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই আপনার প্রথম দায়িত্ব হলো এক আল্লাহর নামের জিকির করে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে মালিক, এটা পৃথিবীর কাছে বোঝানো। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আজ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ওরা এক আল্লাহর অস্তিত্বটাকেই হটিয়ে দিতে চাইছে, ঠিক কিনা? আরে হ্যাঁ না বলুন। আজ সেদিন যেমন একদল মুনাফিক, সেদিন যেমন একদল মুনাফিক তার রসুলের কাছে ঈমানের কলেমা পড়ে মদিনার মসজিদে নামাজ পড়েছে, মদিনার মসজিদে রসুল তাদের জানাজায় শরীক হয়েছে, তবু তারা মুনাফিক। আজ মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, ভালো করে ওয়াজ বুঝবেন মন দিয়ে। ইসরায়েল গাজার জমিনে হামলা চালিয়ে ওর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর রসুলের প্রথম কাবা বাইতুল মুকাদ্দিসটাকে ভেঙে দিয়ে সালমান মন্দির বানানো। আমার ওখানে একটা মন্দির বানাবে, সুলাইমান নবীকে ওরা সালমান বলে, তার মূর্তি বানানো হয়ে গেছে। আমেরিকার জো বাইডেন প্লেনে করে একটা লাল গরু অলরেডি পাঠিয়ে দিয়েছে, আমার কাছে তার ছবি আছে, অলরেডি ইসরায়েলের নেতানজিহুয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। নেতানজিহুয়া এবং আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের খ্রিস্টান সমাজ এরা ওই বাইতুল মুকাদ্দিসটাকে ভেঙে সালমান মন্দির বানাতে চায়। ওরা আল্লাহর নাম দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে চায়। আল্লাহর শুকরিয়া আদায় করুন, ছোট্ট একটা সংগঠন হামাস
আর 14 মাস হয়ে গেছে তারা আমেরিকার ওই দেওয়া ক্ষেপণাস্ত্র বোম্বিং এর বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর নাম চলছে না, বন্ধ হয়েছে। আরে জোরে বলুন, আরো জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলতে পারবেন? সব ভেঙে চুরে ফেলছে ওরা। ওটা তো যুদ্ধ নয়, ওটা গণহত্যা। নারী আর শিশু আর বৃদ্ধ আর বৃদ্ধা, ওটা যুদ্ধের নিয়ম নয়। যুদ্ধে তো শিশু, নারী, বৃদ্ধ বৃদ্ধা মারা নিষেধ, রাসূলের বর্ণনা। ওরা কোনো কিছুই শুনতে চায় না। ওরা লা ইলাহা ইল্লাল্লাহর নামটাই সরিয়ে দিতে চায়। আমি আপনাদের বোঝাতে পারছি কি ভাই? মনে করে দেখুন ভাই, 2023-এর অক্টোবরের 7 থেকে 2024-এর এই ডিসেম্বর চলছে। এখন দীর্ঘ 14 মাস যে লড়াই চলছে, ওই লড়াইতে স্ট্যাটিস্টিক্স দিয়েছে ওরা এই পর্যন্ত আমেরিকা, ইউরোপের বোম্বিংয়ের দ্বারা ভেঙে চুরে ফেলা ওরা 43,000-এর মতো মানুষকে গণহত্যা করে মেরে ফেলেছে। আর আমেরিকার টাইমস অফ আমেরিকা লিখে দিয়েছে এই 14 মাসে ইসরায়েলের হামলায় 43,000 নারী আর পুরুষ ওরা শহীদ হলেও এই 14 মাসে আল্লাহর নাম, আল্লাহর রাসূলের প্রেম দেখে 50,000-এর মতো ইহুদি আর খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। কে দিলে জানি না, কে দিয়েছেন জানি না। জবানটা কার? এই আমার, এই জবান আমার নাকি? না, এই কিছু আমার না, এই সব কার? এই জন্য শোয়ার সময় বলতে হয় না আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলতে হয় না নাকি? আরে হ্যাঁ না বলুন, এ দোয়া পড়তে হয় না। মানে কি? হে আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ আমি আপনার নামে ঘুমাচ্ছি। ওটা হচ্ছে মৃত্যু। আমার মৌতটা কি? আরে মৌতটা কি? আরে আন্নাউমু নিসফুল মাউত, ঘুম হলো অর্ধেক মৃত্যু। তাই ঘুমায়েন যখন আপনি, আপনার রুহু বেরিয়ে যায়, জানা আছে? ঘুমানোর সময় রুহু বেরিয়ে যায়, হ্যাঁ না বলি, যায় না? আর না ঢুকলে সকালবেলা লাশ। এখান থেকে 5 দিন আগে আমার জানাজার জন্য বলেছিল, আমি সময়ের অভাবে পারিনি, মারা দেখতে গেছিলাম অবশ্য। রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়েছে, সকাল 7টা বাজে উঠছে না বলে বাড়ির লোক ডাকতে গিয়ে দেখে মারা গেছে। তার মানে রুহুটা বেরিয়ে গিয়েছিল আর ফেরেনি। এই জন্যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ওগো আল্লাহ আমি আপনার নামে ঘুমাচ্ছি, মানে মৃত্যুবরণ করছি। ওয়াহাইয়া, যদি আপনি দয়া করে আমাকে জীবিত করেন, তাহলে এই মুখ, এই শরীর সব কার? আর চিল্লে বলুন, সেই আল্লাহর নাম এসেছে। নারায়ে তাকবীর দিয়েছেন, আমি দেইনি। কোন আল্লাহর বান্দা দিয়েছে জানি না। আমি একবার নারা দেব, নারায়ে তাকবীর বলবো। তার আগে আপনাকে ছোট্ট দুটো কথা শোনাবো। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? প্লিজ আমাকে একটু মন দিয়ে বুঝবেন কথাগুলো, আপনার ভুল বুঝবেন না যেন। মনে করে দেখুন, মনে করিয়ে দিচ্ছি পরপর। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন আপকি বার 400 পার। বলেছিলেন আপকি বার, জোরে বলুন, 400 পার, মানে হলো এবারে হবে 400 পার। আর আমাদের দিদিমণি বলেছিল আপকি বার পগার পার। হ্যাঁ বলেছিল, আপনাদের মনে নেই? লোকে ঠাট্টা করেছিল, মনে করে দেখুন। আমি কিন্তু বিষয়টা আমার খুব মাথায় লেগেছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা ভালো কথা। আপকি বার পগার পার, পগার পার হইল না প্রায়।
শোনো না, শোনো, বোঝা যাবে, মনে করে দেখো, মনে নেই আপনাদের, মনে করিয়ে দিচ্ছি, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলে মানে পাল্টে দেবো, আপনার যদি বুঝতে মনে না লাগে। তা উনি বলেন আপকি বার 400 পার। আচ্ছা ভালো, বলতে পারে, বলতেই পারে, রাজনীতির ভাষণতা বলতে পারে। এবার মনে করে দেখুন, যখন নির্বাচনের পরপর দুটো হয়ে গেল, মোট 7 দফা ভোট, আব্বা 2 দফা হয়ে যাবার পর তৃতীয় দফা শুরু হওয়ার আগে মোদিজি মনে করে তখন বলল, আমার জন্ম হলো নন বায়োলজিক্যাল, তার মানে হলো আমার জন্ম হয়েছে নন বায়োলজিক্যাল, মানে হলো মা বাপের মিলন ছাড়া। হে কুচুকনি কি রে, উনি দাবি করেছিল, শোনো আজ ভালো করে বুঝে যাও, যেটুকু শুনবে মন দিয়ে বোঝো, যেটুকু সুযোগ পাচ্ছি বোঝানোর। উনি দাবি করেছিলেন আমি হলাম নন বায়োলজিক্যাল, অর্থাৎ আমি আমার মা বাপের মিলন ছাড়া। আর আমরা সবাই জানি, আমরা সবাই বায়োলজিক্যাল জন্ম। আমার বাপের শুক্রকীট আর আমার মায়ের ডিম্বকোষ ফার্টিলাইজ হচ্ছে এই জায়গায়, দিস ইজ ওয়ে। এইটাকে বলা হয় ফি কারারিন মাকিন, এটাকে বলে সুরক্ষিত এরিয়া। এখানেই আমার আম্মার রেহেমে আমি ঢুকে পড়েছিলাম। কিছু মনে করবেন না, যেন বোঝাচ্ছি, আমরা সব ভাই, মা বাপের মিলনে এসেছি। তাই জীববিদ্যার ভাষায় আমাদের জন্ম হয়েছে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে মা বাপের মিলনে।